আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সন্দেশের পুর দিয়ে সুজির মিষ্টি। তো তার জন্য আমি একটা কড়াইয়ে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি আর দিয়েছি 2 চামচ ঘি, 1 চিমটে লবণ আর দেব 1.5 চামচ চিনি। তারপর দুধটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। দুধটা ভালোভাবে ফুটে এলে এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ কাঁচা সুজি। তারপর সুজিটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ যেতে না যেতেই দেখবেন ভালোভাবে সুজিটা সমস্ত দুধ টেনে নিয়েছে। তখন আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। তারপর জল দেওয়ার পরে সুজিটা একটু দেখবেন ডালা ডালা হয়ে যাচ্ছে, সেটা ভালো করে খুন্তি করে আমি স্ম্যাশ করে নেব। তারপর শেষে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর এখানে সুজির খামিরটা তৈরি হয়ে যাবে। তারপর খামিরটা একটা বাসনে ঢেলে নেব। তারপর হাতে অল্প করে সাদা তেল দেব আর ভালোভাবে খামিরটা চটকে নেব, ঠিক যেভাবে আমরা চালের আটার রুটি করার সময় খামিরটা যেভাবে চটকাই। তারপর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে বেকিং পাউডার। তারপর বেকিং পাউডারের সাথে সুজির খামিরটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই যে এখানে খামিরটা দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি লুচির থেকেও ছোট ছোট গুটির আকারে কেটে নেব। তারপর সমস্ত গুটিতে সন্দেশের পুরটা ভরে নেব। লুচির গুটিটা ঠিক এভাবে বাটির মতো আকৃতি দিয়ে নেব। সমস্ত গুটিগুলো এভাবে তৈরি করে নেব। তারপর একটা চামচে করে অল্প অল্প করে সন্দেশ দিয়ে দেবো সবেতেই, যাতে সন্দেশটা না ফেটে বেরিয়ে যায়। সমস্ত গুটিতে সন্দেশের পুর দেওয়া হয়ে গেছে। এবার মুখগুলো মুড়ে গোল করে নেব। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল যখন গরম হয়ে আসবে একে একে সুজির মিষ্টিগুলো দিয়ে দেব। আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আমি একসাথে অনেকগুলো মিষ্টি তেলে দিয়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটাও জোরে দিয়ে দিয়েছিলাম। তার জন্য প্রথমবারের সমস্ত মিষ্টি নষ্ট হয়ে গেছিলো। দ্বিতীয়বারে আমি 2-3টে করে সুজির মিষ্টি তেলে ছেড়েছিলাম আর গ্যাসের ফ্লেম একদম লো রেখে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম, ঠিক এভাবে। তারপর আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নিয়েছি। এবার সুজির মিষ্টিগুলো মোটামুটি সবকটা ভাজাই হয়ে গেছে, তার মধ্যে 2-1টা ফেটেও গেছে। এবার আমি এগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। একটা চামচে করে সমস্ত মিষ্টি চিনির শিরার মধ্যে ডুবিয়ে ওভারনাইট রেখে দেব। পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো সমস্ত রস টেনে নিয়েছে আর একটু ফুলেও গেছে। এভাবে বানিয়ে দেখবেন, বাড়িতে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।